ভিডিওতে আমরা আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটিকে নিয়ে, যেটি একটি পপুলার ইনভেস্টমেন্ট স্কিম এবং আমি মনে করি ইন্ডিয়াতে যত প্যারেন্টস রয়েছে তাদের যে গার্লস চাইল্ড রয়েছে তাদের বিহাফে এই অ্যাকাউন্টটি অতি অবশ্যই ওপেন করা উচিত। তার কারণ হচ্ছে এখানে যে টাকাটা আপনারা ইনভেস্ট করছেন সেটা 101% সেফ। প্রথম কথা, টাকাটা আপনি গভর্নমেন্টের ঘরে ডিপোজিট করছেন, তো এখানে টাকা ডুবে যাওয়ার কোনো রিস্ক নেই। অর্থাৎ ম্যাচুরিটি হলে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং যেটা ইন্টারেস্ট হবে সেটা পেয়ে যাবেন। এবার জেনে নিই এই SSY স্কিমের মেন ক্রাইটেরিয়া কি কি। দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম নামটি শুনেই বুঝতে পারছেন এই স্কিমটি যে কোনো প্যারেন্টস তার গার্লস চাইল্ডের বিহাফে অ্যাকাউন্টটি ওপেন করতে পারে। অর্থাৎ যদি কোনো গার্লস চাইল্ডের এজ 1 দিন থেকে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে তাহলে এই অ্যাকাউন্টটি ওপেন করা যেতে পারে, কিন্তু এজ লিমিট যদি 10 ইয়ার্স অ্যাবভ হয়ে যায় তাহলে কিন্তু এই স্কিমটি ওপেন করা যাবে না। অনেকের মনে একটা ডাউট যে একটা প্যারেন্টস তার ম্যাক্সিমাম 2জন কন্যা সন্তানের নামেই এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে। যদি তিনটে গার্লস চাইল্ড থেকে থাকে কোনো প্যারেন্টসের তাহলে কিন্তু খুলতে পারবে না, মানে প্রথম 2জনের নামেই এই অ্যাকাউন্টটি ওপেন করা যাবে। কিন্তু যদি কোনো কারণে টুইন্স বেবি হয়, মানে প্রথমটা যদি কন্যা সন্তান হয় আর সেকেন্ড টাইম যদি টুইন্স বেবি হয় তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে যে 3জনের নামেই আপনারা এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। এবং এই স্কিমে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে 250 টাকা আর ম্যাক্সিমাম আপনারা 1.5 লক্ষ টাকা ফেলতে পারবেন। তার অ্যাভাব অ্যামাউন্ট কিন্তু এই স্কিমে ইনভেস্ট করা যাবে না। যদি আবার ইনভেস্ট করতে হয় আবার নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে আপনারা ইনভেস্ট করতে পারবেন। এই স্কিমের সব থেকে বেশি যেটা অ্যাট্রাকটিভ করে সেটা হচ্ছে এর ইন্টারেস্ট রেট, সেটা হচ্ছে 8.2%। আমি যেহেতু ভিডিওটা 2025 জুনে করছি সেই জন্য এর কারেন্ট ইন্টারেস্ট রেট এখনো পর্যন্ত 8.2% প্রোভাইড করছে, যেটা আপনারা যদি এফডি বা অন্যান্য গভর্নমেন্ট স্কিমের সাথে কম্পেয়ার করে দেখেন তো দেখবেন সেটা কিন্তু যথেষ্ট হাই এবং যথেষ্ট ফ্লেক্সিবল একটা ভালো ইন্টারেস্ট রেট প্রোভাইড করছে। কিন্তু যদি আপনারা মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু হয়তো সেটা আপনার অতটা ভালো লাগবে না, কিন্তু টাকা সেখানেই ইনভেস্ট করা উচিত যেখানে আপনার টাকাটা সেফ থাকবে, সিকিউর থাকবে। যেহেতু গার্লস চাইল্ডের বিহাফে তার ফিউচার এবং হায়ার এডুকেশনের জন্য এই স্কিমে ইনভেস্ট করা হচ্ছে, তো তাদের জন্য কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয়। এবং যেহেতু এই স্কিম প্রমিস করছে আপনাকে ম্যাচুরিটিতে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা এবং আপনার যে ইন্টারেস্টটা হচ্ছে সেটা দুটোই রিটার্ন পাবেন, তো এটা যেহেতু সেফ রয়েছে সেই জন্য এই স্কিমটি সব থেকে ভালো এবং এখানে যে ইন্টারেস্ট রেটটাও প্রোভাইড করছে সেটাও যথেষ্ট ভালো। এটি একটি লং টার্ম ইনভেস্টমেন্ট স্কিম, মানে এটা একটা 21 বছরের স্কিম যেখানে প্রথম 15 বছর আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে 6 বছর আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে না, রেখে দিতে হবে। তারপর 21 বছর হলে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেইটা যা ইন্টারেস্ট হয়েছে সেটা সমেত আপনাকে ম্যাচুরিটিতে রিটার্ন দিয়ে দেওয়া হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনার কন্যা সন্তানের বয়স যখন 2 বছর ছিল তখন আপনারা অ্যাকাউন্টটা ওপেন করেছেন, তাহলে 2 বছর বয়সে যদি অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে প্রথম 15 বছর আপনাকে টাকা ডিপোজিট করতে হবে। আর আপনারা ধরুন 15 বছর টাকা ডিপোজিট করেও দিয়েছেন, তার মানে 17 বছর বয়স পর্যন্ত টাকা ডিপোজিট করেছেন, তারপরে 6 বছর রেখে দিয়েছেন। 6 বছর বাদে যখন স্কিমটি ম্যাচিওর হবে তখন কন্যার বয়স হবে 23 বছর, অর্থাৎ 23 বছর বয়সে গিয়ে আপনার টাকাটা যে টাকা আপনি ইনভেস্ট করেছেন প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং সেখান থেকে যে ইন্টারেস্ট আর্ন করেছেন সেটা টোটাল সেই গার্লস চাইল্ডকে দিয়ে দেওয়া হবে। এর আরো একটা বড় ফ্যাসিলিটি হচ্ছে, ধরুন এই স্কিমের যে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 250 টাকা সেটা যদি আপনারা কোনো ইয়ারে ডিপোজিট করতে ফেলিয়ার হয়ে যান বা কোনো কারণবশত আপনারা অ্যাকাউন্টটাকে কন্টিনিউ না করেন, এরকম 1 বছর বা 2 বছর হয়ে গেছে, তারপরে হঠাৎ যদি মনে হয় যে আপনাদের এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটাকে আপনারা অ্যাক্টিভ করতে চান তাহলে আপনারা 50 টাকা ফাইন দিয়ে এবং ওই ফিনান্সিয়াল ইয়ারের যে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 250 টাকা সেটা দিয়েই এই অ্যাকাউন্টটাকে পুনরায় ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ মোডে আনতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি প্রথম টানা 2 বছর এই অ্যাকাউন্টে কোনো টাকা ফেললেন না, কিন্তু 3 বছরের মাথায় গিয়ে আপনার মনে হলো যে অ্যাকাউন্টটাকে আপনারা পুনরায় চালু করতে চান, তখন কি করতে হবে, এই যে 2 বছরের যে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 250 টাকা মানে মোট 500 টাকা, আর 2 বছরের পেনাল্টি হচ্ছে 50 টাকা আর 50 টাকা, মানে মোট 100 টাকা আপনাকে ফেললে আপনার অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্টিভ মোডে চলে আসবে। এবার এই স্কিমটা যেহেতু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট স্কিম এবং স্কিম চলাকালীন আপনাদের মনে হতেই পারে যে আপনাদের টাকার খুব ক্রাইসিস হয়েছে তাহলে আপনারা লোন নেবেন, তাহলে আগেই বলে দিই এই স্কিম থেকে কিন্তু কোনো রকম লোনের ফেসিলিটি আপনারা পাবেন না, মানে লোন ফেসিলিটি এই স্কিমে অ্যাভেলেবেল নেই। তবে প্রিম্যাচিওর ক্লোজার করাতে চান বা উইথড্র করাতে চান সেক্ষেত্রেও কিন্তু কন্ডিশন রয়েছে।
SSY স্কিমটি একটি 21 বছরের স্কিম, অর্থাৎ 21 বছর কমপ্লিট হলেই আপনারা ম্যাচুরিটিতে গিয়ে টাকার রিটার্ন পাবেন। কিন্তু যদি মাঝপথে টাকার দরকার পড়ে তাহলে যে গার্লস চাইল্ডের নামে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করেছেন তার বয়স যতক্ষণ না 18 বছর কমপ্লিট হচ্ছে, মানে বয়স 18 বছর কমপ্লিট হয়ে গেলে তার যদি হায়ার এডুকেশন কিংবা ম্যারেজ পারপাসের কথা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে টাকা 50% উইথড্র করতে পারবেন যতটা অ্যামাউন্ট আপনারা ডিপোজিট করেছেন এই স্কিম থেকে। আদারওয়াইজ কিন্তু উইথড্র করা যাবে না। আর সেকেন্ড হচ্ছে, যদি এই স্কিমে আপনারা প্রি ম্যাচিওর ক্লোজার করাতে চান তাহলেও কিন্তু এই স্কিমটা অ্যাটলিস্ট 5 বছর কন্টিনিউ হতে হবে, এবং 5 বছর কন্টিনিউ হলে হবে না, যদি গার্লস চাইল্ডের কোনো ক্রিটিক্যাল ইলনেস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিমটি ক্লোজ করে দিতে পারেন। তখন যত টাকা আপনারা ডিপোজিট করেছেন যা সুদ সমেত যেটা হয়েছে পুরোটাই উইথড্র করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো অবজেকশন থাকবে না। তাছাড়াও আরও একটি ক্ষেত্রে এই অ্যাকাউন্টটিকে ক্লোজ করে দেওয়া যেতে পারে যদি কন্যা সন্তানের প্যারেন্টস কিংবা লিগাল গার্জেন যিনি অ্যাকাউন্টটি ওপেন করেছে যদি তার কোনো কারণবশত ডেথ হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি অ্যাকাউন্টটি কন্টিনিউ না করতে চায় তাহলে সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটি ক্লোজ করে যা সমস্ত টাকা ডিপোজিট করেছে সেটা উইথড্র করে নিতে পারে। আমরা আজকের ডেটের ইন্টারেস্ট রেট অনুযায়ী দেখে নিয়ে এই স্কিমে ইনভেস্ট করলে আপনারা 21 বছর কমপ্লিট হলে এই স্কিম থেকে কিরকম রিটার্ন পেতে পারেন। ধরা যাক গার্লস চাইল্ডের এজ 5 বছর এবং অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে 2021-এ এবং এই স্কিমে ইয়ারলি ইনভেস্ট করা হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ 15 বছরে মোট ইনভেস্ট করা হয়েছে 7,50,000 টাকা। অর্থাৎ এখানে 21 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবে 15,59,193 রুপিস, অর্থাৎ 2042-এ গিয়ে এই অ্যাকাউন্টটি ম্যাচিওর হবে এবং ম্যাচুরিটিতে মোট রিটার্ন পাবে 23,09,193 টাকা। ঠিক একইভাবে যদি 1 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করে তাহলে মোট ইনভেস্ট করবে 15 লক্ষ টাকা 15 বছরে, অর্থাৎ মোট ইন্টারেস্ট আর্ন করবে 31,18,385 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 46,18,385 টাকা। আর যদি ইয়ারলি ম্যাক্সিমাম লিমিট যে 1.5 লক্ষ টাকা সেটা যদি এই স্কিমে ইনভেস্ট করে থাকে তাহলে 15 বছরে মোট ইনভেস্ট করবে 22,50,000 টাকা, অর্থাৎ মোট ইন্টারেস্ট আর্ন করবে 46,77,578 টাকা, অর্থাৎ ম্যাচুরিটিতে পাবে 69,27,578 রুপিস। এখানে যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি যে 8.2% ইন্টারেস্ট রেট অনুযায়ী সেটা কিন্তু জুন 2025-এর ইন্টারেস্ট রেট অনুযায়ী ক্যালকুলেট করছি, কিন্তু যদি এই স্কিমের আগামী রেটগুলোকে আপনারা দেখেন তো দেখবেন কখনো ইন্টারেস্ট রেট কমেছে কখনো বেড়েছে, এবং এটা কিন্তু কোথাও গ্যারান্টিড নেই যে আপনার 8.2% আগামী 21 বছর পর্যন্ত ধরে থাকবে। মানে যদি 2 বছর বাদে এর ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে যায় তাহলে সেই বছর থেকে যে ইন্টারেস্ট রেট প্রোভাইড করা হয়েছে সেটাই আপনারা কিন্তু এই স্কিমের ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করা হবে। যদি এই স্কিমের ট্যাক্স বেনিফিটের কথা বলি তাহলে এই স্কিম আপনাকে ট্রিপল-ই এর বেনিফিট প্রোভাইড করে থাকে। ট্রিপল-ই মিনস হচ্ছে এক্সেম্পট, অর্থাৎ এই স্কিমে যে টাকাটা আপনারা ইনভেস্ট করছেন সেখানে কোনো রকম ট্যাক্স পে করতে হয় না, এমনকি যে ইন্টারেস্টটা আর্ন করছেন সেখান থেকেও আপনাকে কোনো ট্যাক্স পে করতে হয় না, এবং ম্যাচুরিটিতে যে রিটার্ন পাবেন সেখানেও কোনো ট্যাক্স পে করতে হয় না, অর্থাৎ এক্সেম্পট। ট্রিপল-ই এর বেনিফিটটা এই স্কিমে দেখা যায় আন্ডার সেকশন 80C অনুযায়ী। ধরা যাক যদি কোনো ব্যক্তি ইয়ারলি 10 লক্ষ টাকা যদি রোজগার করে থাকে আর 1.5 লক্ষ টাকা যদি এই স্কিমের ম্যাক্সিমাম লিমিট যে 1.5 লক্ষ টাকা সেটা যদি এই স্কিমে ইনভেস্ট করে তাহলে এটা কনসিডার করা হবে যে তিনি ইয়ারলি 8.5 লক্ষ টাকা রোজগার করছে এবং সেই 8.5 লক্ষ টাকার উপরেই কিন্তু তার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করা হবে। বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ইনফরমেটিভ বলে মনে হয় আর আপনারা যদি এরকম ভিডিওর আপডেট আরও পেতে চান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে এনকারেজ করার জন্য যাতে আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে আনতে পারি তার জন্য একটা লাইক করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।